মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে 2 ভাই সহ 4 জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে এই দুর্ঘটনা ঘটে। সেপটিক ট্যাঙ্কে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গেলে অজ্ঞান হয়ে পড়েন তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অসুস্থ আরেকজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারত সীমান্ত ঘেঁষা শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া চা বাগান। বুধবার রাতে টয়লেটে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে নিজেই সেপটিক ট্যাঙ্কে পড়ে যান রানা নায়েক। দীর্ঘ সময় সাড়া না পাওয়ায় তাকে খুঁজতে গর্তে নামলে অজ্ঞান হয়ে পড়েন বড় ভাই শ্রাবণ। তাদের উদ্ধারে প্রতিবেশী কৃষ্ণ ও নিপেন ট্যাঙ্কে নামলে তারাও আটকা পড়েন। এই সময় বিষাক্ত গ্যাসের কারণে অচেতন হয়ে পড়েন সবাই। আমার তারা জানাইছে, রাইতে জানাইছে, তাই দেখি যে আমার ছেলে তারা গ্যাসের চুটাইবার লাগে, কিন্তু আর পারছে না, তারাও রয়ে গেছে। বায়ু গ্যাসের কারণে, বিষাক্ত গ্যাসের কারণে ওনারা ভিতরে সেন্সলেস হয়ে যায়। তাদের উদ্ধার করে প্রথমে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন। গ্যাসের কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। বর্তমানে তাদেরকে আমরা পোস্টমর্টমের জন্য আমাদের মর্গে রাখা হয়েছে। বিশেষ কোনো কারণ আছে কিনা সেটা আমরা পোস্টমর্টম করে আরো বিশদভাবে জানতে পারবো। এদিকে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়া রবি বুনার্জি সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন। তারা প্রত্যেকে অচেতন হয়ে যাওয়ার পরে স্থানীয় যারা তাদের প্রতিবেশী ছিলেন তারা তাদেরকে উদ্ধার করে হসপিটালে তাদের ভর্তি করেন, কিন্তু সেখানে কর্তব্যরত ডক্টর তাদেরকে মৃত ঘোষণা করে। তো আমরা বিষয়টা যাচাই বাছাই করতেছি, তদন্ত করছি। তো আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে বিষয়টা আসলেই আনন্যাচারাল একটা বিষয়, যে হচ্ছে গ্যাসের বিষক্রিয়ার বিষয়। নিহত সবাই হরিণছড়া চা বাগানের স্থায়ী বাসিন্দা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।